শ্রীভূমি শহরে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে ভারত মাতার পুজো। 2014 সাল থেকে শ্রীভূমি শহরের স্টেশন রোডে আয়োজিত হচ্ছে বার্ষিক এই পুজো। 14ই আগস্ট অখণ্ড ভারত দিবস উপলক্ষে আয়োজন এই পুজোর। ভারত মাতার মূর্তির পিছনে অখণ্ড ভারত মানচিত্র প্রদর্শিত হয়। দুদিনের জন্য আয়োজন হয়েছে ভারত মাতার পুজো। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পুজো। এ নিয়ে আমাদের শ্রীভূমির মিষ্টু দত্ত প্রতিনিধি, তার কাছে আমরা যাব। তবে তার আগে ভারত মাতার পুজো সম্পর্কে আমাদের দেখাচ্ছি। 14ই আগস্ট অখণ্ড ভারত দিবস উপলক্ষে ভারত মাতার পুজো করা হয়েছে শ্রীভূমি অসমে। দুদিনের জন্য আয়োজন করা হয়েছে সেখানে ভারত মাতার পুজোর। শ্রীভূমি শহরে ভারত মাতা পুজোর আয়োজন করা হয়েছে। সংঘের প্রচুর মানুষ, পাশাপাশি সেখানকার স্থানীয় বাসিন্দারা এই পুজোতে অংশগ্রহণ করেছেন। 2014 থেকে শহরের স্টেশন রোডে এই পুজোর আয়োজন করা হয়। মিষ্টু দত্তকে আমরা পেয়ে গেছি। এই মুহূর্তে চলে যাবো মিষ্টু দত্তের কাছে। মিষ্টু দত্ত, আমাদের এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি ছবি ভারত মাতা উপলক্ষে, সেখানে সাজো সাজো রব, কারা কারা উপস্থিত রয়েছেন, স্থানীয় নেতৃত্বে কারা কারা উপস্থিত রয়েছেন, কারা করছে এই পুজোটা, সব কিছু নিয়ে জানাও আমাদের। আমরা সবকিছু জানাবো, কিন্তু এই মুহূর্তে কথা হচ্ছে যে এই যে ভারত মাতার পূজা, এই পূজা মূলত শহর শ্রীভূমিতে এবার 12 বছরে পা দিয়েছে। 2014 সনে এই পূজার আরম্ভ হয়েছিল, এবং যখন আরম্ভ হয়েছিল তখন সেই পূজার স্থানটা ছিল গঙ্গা ভান্ডারের সামনে। কিন্তু বিগত 2 বছর থেকে বর্তমানে পিডাব্লিউডি অফিসের, শহরের পিডাব্লিউডি অফিসের সামনেই এই পুজোর আয়োজন করা হয়ে আসছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ভারত মায়ের বা ভারত মাতার যে মূর্তি, সেই ভারত মাতার মূর্তির পেছনে একটি ম্যাপ রয়েছে। সেই ম্যাপের বিষয়টা যদি আমরা একটু বিস্তারিতভাবে জানাই, তবে সেই ম্যাপে রয়েছে অখণ্ড ভারতের চিত্র, যেখানে প্রথম যদি উপরের কোণা থেকে আমরা আরম্ভ করি, তবে আফগানিস্তানের কথা যদি বলি, তবে 1876 সালে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়েছিল। পাকিস্তান পৃথক হয়েছিল 1947 সালে। তারপর তিব্বত 1914 সালে, বাংলাদেশ 1947 সালে, 1971 সালে ব্রহ্মদেশ অর্থাৎ মায়ানমার 1937 সালে ভারত থেকে পৃথক হয়েছিল। এবং সেই অখণ্ড ভারতের যে মানচিত্র, সেটাই মূলত ভারত মাতার পেছনে পরিস্ফুটিত হয় প্রত্যেকবারই। আমরা এখানে যারা রয়েছেন কার্যকর্তারা, তাদের সাথে কথা বলবো, যেহেতু এই পূজা মূলত এবার আপনাদের 12তম বছরে পা দিল। আমাদের এই পূজা 2014 সাল থেকে শুরু হয়েছে, এবার 12তম বছরে পা দিয়েছে। প্রতি বছর আমরা 14 এবং 15 আগস্ট ভারত মাতা পূজা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করি। কাল আমরা মূর্তি এনেছি। আজ সকালবেলা আমাদের 8টা থেকে পূজা শুভারম্ভ হয়, 10টার সময় অঞ্জলি হয়। এখন আমাদের প্রসাদ বিতরণ চলছে। বিকালবেলা 6:30 ঘটিকায় আমাদের সন্ধ্যা আরতি হবে ভারত মায়ের। 7টার সময় ধর্মীয় সভা হবে এবং একটা কালচারাল প্রোগ্রাম হবে। কালকে 15ই আগস্ট উপলক্ষে সকাল 7:30টার সময় আমরা পতাকা উত্তোলন করব। বিকালবেলা আমাদের সন্ধ্যা আরতি রয়েছে এবং দেশাত্মবোধের উপর আমার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমরা এই যে পূজা, আমরা যে ভারত মাতা পূজা করি, শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা আমাদের জাতীয় চেতনাকে জাগ্রত করা একটি প্রবৃত্ত প্রয়াস। ভারত মাতা আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব। এই পূজার মাধ্যমে আমরা যুব সমাজের মধ্যে দেশাত্মবোধ, রাষ্ট্রবোধকে জাগ্রত করতে চাই, যাতে দেশ মাতৃকা আরও সমৃদ্ধশালী হয়, ভারতবর্ষ আরও শক্তিশালী হয়। আমরা এই সামাজিক মাধ্যম এবং আপনার ইলেকট্রনিক মাধ্যমে আমরা জনসাধারণকে আহ্বান জানাই, আপনারা এই পূজায় অংশগ্রহণ করুন। দেশ মাতৃকা হাতকে শক্তিশালী করুন, রাষ্ট্রবাদকে শক্তিশালী করুন। যেহেতু পুজো আজ সকাল থেকে আরম্ভ হয়েছে, তো আজকে আর কি কি কার্যসূচি রয়েছে? যেহেতু আমরা দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এখানে এক প্রকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সন্ধ্যা 6:30টার সময় ধর্মীয় সন্ধ্যা আরতি রয়েছে এবং 7টার সময় আমাদের রয়েছে ধর্মীয় সভা রয়েছে। আমাদের বিভিন্ন ধর্মগুরু এবং আমাদের যারা বুদ্ধিজীবী রয়েছেন, রাষ্ট্রবাদী বুদ্ধিজীবী রয়েছে, এরা এসে রাষ্ট্রবাদ এবং আমাদের ভারত মাতার, অখণ্ড ভারত মাতার উপর বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরবেন সমাজ এবং যুব সমাজের সামনে। আমরা সুমিত এই মুহূর্তে ভারত মায়ের সেই মূর্তির দিকে যদি আর একবার নজর দেই, তবে মান্না রয়েছে, মান্না দেখাবে সম্পূর্ণ এক প্রকার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আসলে ভারত মায়ের পূজা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। যেমন অন্য দেবদেবী, যেমন আমরা বলি মা কালী, দুর্গা বা অন্য যেসব দেবদেবী রয়েছেন যাদের পূজা অর্চনা সম্পূর্ণভাবে এক প্রকার ধার্মিক মতে করা হয়, সেই মতেই ভারত মায়ের পূজা অর্চনাও কিন্তু ধার্মিক মতেই করা হয়। সেখানে পুরোহিতের মন্ত্রোচ্চারণ থাকে। পুরোহিত আজ সকালবেলায় কিন্তু পুরোহিত মশাই এখানে ভারত মায়ের পূজা অর্চনা করেছেন। অনেক যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই কিন্তু অঞ্জলি প্রদান করেছেন। এক প্রকার সম্পূর্ণ আমরা বলতে পারি যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যেন ভারত মায়ের পূজা এখানে অনুষ্ঠিত হয় প্রত্যেকবার। যেহেতু আমি উল্লেখ করেছিলাম যে বিগত 11 বছর থেকেই কিন্তু পূজা অর্চনা হচ্ছে। এবারও খুব সুন্দর আয়োজন দেখলাম। দেখুন, পূজা আমরা শুরু করি 2014 সাল থেকে, এখন 2025 চলছে, পূজা চলছে। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো
ভারত মায়ের পূজা করা, দেশের শান্তি বজায় রাখা এবং ভারত মাতার পিছনে যে ম্যাপ যেটি রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, উপমহাদেশ, নেপাল, ভুটান, এগুলো সব মিলিয়ে আমাদের দেশ ছিল ভারতবর্ষ, যেটা অখণ্ড ভারত বলে পরিচিত। আমাদের বিশ্বাস আগামী দিনে কোনো না কোনো দিন এই অখণ্ড ভারত আবার এই ত্রিখণ্ডিত ভারত সব মিলিয়ে আবার অখণ্ড ভারত পূরণ হবে। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের আশা। নিশ্চয় আমরা কথা বললাম, এখানে আমরা দেখাচ্ছি যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই ব্যবস্থাপনাও আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সন্ধ্যার সময় এখানে বলেছেন যারা এখানে কার্যকর্তারা রয়েছেন, তারা উল্লেখ করেছেন যে ধর্মীয় মহাসভা হবে, তৎসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেহেতু আগামীকালকেই হচ্ছে 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, এবং স্বাধীনতা দিবসের আগের দিন 14 তারিখ সেই দেশ বিভাজনের স্মৃতিকে সামনে রেখে মূলত শহর শ্রীভূমিতে ভারত মায়ের পূজা অর্চনা করা হয়, এবং ভারত মায়ের পূজা অর্চনা উপলক্ষে প্রত্যেকবারই আমরা দেখতে পাই এক প্রকার উৎসবমুখর এক পরিবেশের সৃষ্টি হয়। যেহেতু আমি প্রথমে উল্লেখ করেছিলাম এবার তাদের 12তম বছর, এর আগে অর্থাৎ যদি 11তম এবং 12তম বাদ দেই তবে বাকি পুজোগুলো অনুষ্ঠিত হয়েছিল গঙ্গা ভাণ্ডারের সামনে, স্টেশন রোডের গঙ্গা ভাণ্ডারের সামনে, এবং 2 বছর থেকেই এই যে জায়গা এটা হচ্ছে পিডাব্লিউডি অফিসের সামনা, এবং পিডাব্লিউডি অফিসের সামনেই এখানে পূজা অর্চনা হয়ে থাকে। আসলে ভারত মায়ের এখানে দর্শনার্থীরাও এসেছেন অনেকেই, কথা বলবো তাদের সাথে। দাদা, আপনিও এসেছেন এখানে, ভারত মায়ের পুজোতে সামিল হয়েছেন, কিরকম লাগে ভারত মায়ের পুজো যে আয়োজন করা হয়? মায়ের পুজো তো হওয়া উচিত, প্রত্যেকটা জায়গাতে হওয়া উচিত, ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে ভারত মায়ের পুজো হওয়া উচিত, এবং এই ব্যাপারে সবাই যারা হিন্দু এবং সনাতনী আছে সবাই অগ্রসর হওয়া উচিত, এবং এই পূজাতে সামিল হওয়া উচিত। আমি মনে করি এই পূজাটা আমার হিন্দু ধর্মের না, খালি হিন্দু বলে তো না, সনাতন ধর্মীয় যারা আছে সবাই এই পূজায় সামিল হওয়া উচিত, আর প্রত্যেকটা দেশে প্রত্যেক জায়গাতে ভারত মাতার পূজা হওয়া উচিত। যেহেতু আপনিও এসেছেন, তো আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে এই যে ভারত মায়ের পূজা থেকে কি বার্তা আসলে যারা দর্শনার্থীরা আসেন তারা লাভ করতে পারেন? দর্শন লাভ করবে এটি ভারত মাতা যে একজন আছে আমাদের হিন্দু ধর্মে, আমার ভারত মাতা, যেই ভারত মাতার জন্য আমাদের দেশে অনেক প্রাণ গিয়েছে, যেই ভারতবর্ষ স্বাধীন করে ভারত মাতাকে আশীর্বাদ নিয়েই অনেক কিছু হয়েছে। স্বাধীনতার শুরুটা কী হয়েছে? ভারত মাতা বলেই তো আমরা শুরু করেছিলাম। ভারত সিংহকে আমরা মুক্ত করব। নেতাজি মরেছিল কী করে? নেতাজি কী করে শুরু করেছে? ভারত মাতাকে আমরা মুক্ত করব। সেই পূজা আমরা কেন করবো না? আমরা বেশি করে করা উচিত। এইটা নিয়ে আমি মনে করি বেশি করে সবাই উচিত ভারত মাতা পূজা করা। আর উদ্দেশ্যটা হলো যে ভারত মাতাকে ওনাকে সবাই চেনা উচিত, সনাতন ধর্মে যারা আছে। নিশ্চয়ই আমরা আবারও ভারত মায়ের সেই মূর্তি, সুউচ্চ যে মূর্তি এবার এখানে স্থাপনা করা হয়েছে পূজা অর্চনার জন্য, যেহেতু দুদিন ব্যাপী এই পূজা বেশ, অনুষ্ঠিত হয়। অনেক ধন্যবাদ মিষ্টু। আমাদের সঙ্গে ছিলেন শ্রীভূমি অসম থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। ধর্ম